টিকটকে ইফেক্ট কিভাবে তৈরি করবেন, মানে আপনার নিজের ফটো দিয়ে পছন্দমতো গ্যালারি থেকে ফটো নিয়ে বা টিকটকের স্টিকারের মাধ্যমে এই যে এরকম টিকটকের ইফেক্ট কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। টিকটকের মধ্যে প্রবেশ করলে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পারেন। অনেকে কিন্তু এই ইফেক্টগুলো তৈরি করে টিকটকের মধ্যে আপলোড করতেছে এবং তাদের ইফেক্টগুলো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তো আপনি কিভাবে আপনার টিকটকের মধ্যে ইফেক্ট তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টিকটকের মধ্যে ইফেক্ট তৈরি করার জন্য প্রথমত আপনাদেরকে টিকটক অ্যাপসে চলে আসতে হবে। তো দেখেন টিকটক অ্যাপসে চলে আসবেন। অন্যান্য আলাদাভাবে অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমেও কিন্তু টিকটক ইফেক্ট তৈরি করা যায়। তো আমি দেখাবো আপনি হচ্ছে যে এই যে মানে টিকটক থেকে কিভাবে টিকটকের এফেক্ট তৈরি করবেন। সো এর জন্য প্রথমত টিকটকে আসবেন। টিকটকে আসার পর এই যে মাঝখানে প্লাস আইকন দেখতে পারবেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এরপর টিকটক ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো এবার আপনি এখান থেকে কিভাবে ইফেক্ট তৈরি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পাশেই দেখবেন ইফেক্ট নামের একটা লেখা রয়েছে, ইফেক্ট অপশনে ক্লিক করে দিবেন। তো দেখেন ইফেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এই যে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে উপরের দিকে ট্রেন্ডিং ক্যাটাগরি রয়েছে, এই যে দেখেন নিউ ক্যাটাগরি রয়েছে, গ্রিন স্ক্রিন ক্যাটাগরি রয়েছে। তো এইখান থেকে আপনি যদি লক্ষ্য করেন ক্রিয়েট নামের একটা বাটন রয়েছে এখানে, এই যে দেখেন। তো এই ক্রিয়েট বাটনের সাহায্যেই কিন্তু টিকটকের মধ্যে আপনি নিজেই পছন্দ মতো এফেক্ট তৈরি করতে পারবেন। সো এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন নিজেই এফেক্ট তৈরি করার জন্য টিকটকের মধ্যে। তো দেখেন আমি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের টিকটকের ইফেক্ট রয়েছে, স্টিকার রয়েছে, এইগুলো ইউজ করে কিন্তু আপনি টিকটকের ইফেক্টগুলো তৈরি করতে পারবেন। তো এখান থেকে দেখেন যে কোনো একটা ইফেক্ট আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। যে কোনো একটা ইফেক্ট দেখেন এখান থেকে আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে একটা ইফেক্ট বা স্টিকার আমি সিলেক্ট করলাম, অল্প একটু ওয়েট করতে হবে। এই যে দেখেন আমার এখানে কিন্তু একটা স্টিকার আমার ফেসের ওপর অ্যাড করা হয়েছে। এখন এইটার মাধ্যমে কিন্তু আমি ইফেক্ট তৈরি করতে পারবো। এরকম একটা ইফেক্ট কিন্তু পোস্ট হবে আমি যদি মানে টিকটকের এফেক্টটা তৈরি করে আপলোড করি আমার ভিডিওতে। এভরিওয়ান এখানে আপনি অসংখ্য ধরনের স্টিকার, বিভিন্ন ধরনের স্টিকার দেখতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা স্টিকার দিয়ে আপনি হচ্ছে যে ইফেক্ট তৈরি করবেন আপনার পছন্দ মতো। তো এখান থেকে আপনি যদি এই যে প্লাস আইকনে ক্লিক করে দেন, প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন এই যে স্টিকার নামের একটা অপশন। আপনি এই স্টিকার অপশনে ক্লিক করলে এই যে দেখেন ফেস ম্যাশ, তো এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আরও অনেক ধরনের স্টিকার এখান থেকে আপনি দেখতে পারবেন। মানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো স্টিকার দিয়ে কিন্তু এখানে আসলে ইফেক্ট তৈরি করতে পারবেন। এই যে দেখেন প্রজাপতির স্টিকার, তো আমি প্রজাপতিটা সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন আমার ভিডিওর মাঝখানে এই যে আমার ফেসে দেখেন প্রজাপতি কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার পছন্দ মতো মানে আপনার এই যে ফেস ম্যাশ মানে হচ্ছে যে আপনার ফেসের মধ্যে এই স্টিকারগুলো অ্যাড করা থাকবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপর এইখান থেকে যে দেখেন সে রয়েছে, স্কেচেস রয়েছে। সো আপনি বিভিন্ন ধরনের স্টিকার এখান থেকে পাবেন। আপনার পছন্দ মতো যে কোনো স্টিকার দিয়ে কিন্তু এখান থেকে আপনি এফেক্ট তৈরি করবেন। তো আমি যদি ব্যাগে চলে আসি, দেখেন ব্যাগে চলে আসার পর এই যে ফেসের মানে হচ্ছে যে ইফেক্ট তৈরি করতে পারবেন। তারপর ফোরগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড এফেক্ট তৈরি করতে পারবেন। হ্যান্ড মানে হাতের এফেক্ট তৈরি করতে পারবেন। এই যে হ্যান্ড অপশনে যদি আপনি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন বিভিন্ন ধরনের এখান থেকে কিন্তু স্টিকার রয়েছে। যেমন ধরেন আমি এখান থেকে এই যে দেখেন একটা মানে আমি একটা স্টিকার এখান থেকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তাহলেই বিস্তারিত বুঝতে পারবেন আপনারা। যেমন ধরেন এখান থেকে আমি একটা প্রজাপতি সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে যে হাতের সাহায্যের এফেক্ট। এই যে দেখেন আমি হাত যদি এরকম করি, এই যে দেখেন আমি হাত যেদিকে নাড়াচ্ছি সেদিকেই কিন্তু আমার স্টিকারটা কিন্তু ঘুরতেছে। এই যে মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন। সো যে এরকমভাবে তৈরি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনার এফেক্টের নাম দিয়ে দেবেন আপনি। তো আমি আমার এফেক্টের যে কোনো একটা নাম দিচ্ছি। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনার এই এফেক্টটা কি হবে, পোস্ট হয়ে যাবে। এই যে দেখেন আপনার এফেক্টটা এই যে এইখানে আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে ইউআর এফেক্ট অপশনে চলে আসবে। এভরিওয়ান এইখান থেকে দেখেন আমি এই যে আগে থেকে একটা এফেক্ট তৈরি করে রেখেছি। এই যে এই এফেক্টটাতে ক্লিক করে দিলাম আমি, দেখেন তো আমার এই এফেক্টটা কিন্তু অলরেডি তৈরি করা রয়েছে। তো আমি এখন কি করব, আপনার এফেক্ট তৈরি করার 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তারপর এখানে এফেক্টে অ্যাপ্রুভ হবে। আমার এই দুইটা এফেক্ট আগে থেকে অ্যাপ্রুভ করা। তো যাই হোক এখান থেকে আপনার অ্যাপ্রুভ হয়ে গেলে সেই এফেক্টের উপর ক্লিক করে এখানে ভিডিও শ্যুট অপশন দেখতে পারবেন। জাস্ট ভিডিওটা কি করবেন আপনারা এই যে শ্যুট করে নেবেন। শ্যুট করে আপনি টিকটকের মধ্যে ভিডিওটা আপলোড করে দিবেন। তাহলে কিন্তু ইফেক্ট আকারে আপনার টিকটক ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাবে। সো আই হোপ আশা করছি আপনারা বুঝতে পারছেন। এইভাবেই কিন্তু টিকটকের মধ্যে আপনি এফেক্ট তৈরি
করতে পারবেন। সো দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে, সেই অবধি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।